নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সাবুদানা আর পাকা আম দিয়ে অপূর্ব স্বাদের একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাবু দিয়ে কিংবা পাকা আম দিয়ে নানা ধরনের রেসিপি আমরা সবসময় বানিয়ে থাকি, তবে এই গরম থেকে একটু তৃপ্তি পেতে এই সাবুদানা আর পাকা আমের রেসিপিটা একবার হলেও আমার মতো ট্রাই করতে পারেন। অসাধারণ খেতে লাগে, অল্প একটু খেলে দেখবেন মনই ভরবে না, আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে, আর একবার খেলে বারবার বানাতে মনও চাইবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে সাবুদানা দিয়ে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়েছি। সাবুদানার পরিমাণ খুব বেশি লাগবে না, তাও হয়তো এতটা লাগবে না। আপনারা এই রেসিপিটা দিয়ে যতটা বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু সাবুদানা ব্যবহার করবেন। এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়ে নিলাম। এখানে দেখুন যেটা বড় সাবুদানা হয় আমি সেটা ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে বড়টা না থাকলে ছোটটা দিয়ে বানাতে পারেন, তবে চেষ্টা করবেন বড় সাবুদানা ব্যবহার করার। বড় সাবুদানা ব্যবহার করলে যে রেসিপিটা বানাবো দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। যাই হোক, এটাকে আমি এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে এই সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে সাবুদানাটাকে দেখুন আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এখানে আবারও জল দিয়ে দেব। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পর আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তবে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে ভালো হয়। যাদের হাতে সময় নেই তারা 10 মিনিট কিংবা 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। আমি এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে সাবুদানাটা কিন্তু বেশ নরম হয়ে যাবে আর রেসিপিটা একদম পারফেক্ট হবে। যাই হোক, 1 ঘন্টা পর আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করব। ওভারনাইটের জন্য সাবুটাকে আমি রেখে দিয়েছিলাম জলের মধ্যে ভিজিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, এটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর একদম কিন্তু নরম হয়ে গেছে। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন একদম নরম হয়ে গেছে। আর সাবুটাকে এইভাবে যদি একটু নরম করে ভিজে নেন তাতে করে কিন্তু এই রেজাল্টটা পারফেক্ট হবে। আর দেখুন খুব ভালোভাবে সাবুর মধ্যে যে জলটা ছিল জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে 2টো পাকা আম নিয়েছি। 2টো পাকা আম হলে এই রেসিপিটা আপনারা খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবেন। একটা পাকা আমকে কিউব শেপ করে কাটতে হবে, আর একটা পাকা আমের পাল্প সেটাকে বার করে একটু ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। তো একটা আমকে আমি কিউব করে কেটে নেব, আর একটা পাকা আমের পাল্প এটাকে বার করে ব্লেন্ড করব, তারপর খুব সুন্দর করে কিন্তু একটু ফুটিয়ে নেব। একটা আমকে আমি কিউব শেপ করে কেটে নেব, তার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমের খোসা ছাড়ানোর একদমই দরকার নেই, কিভাবে কিউব করে কাটবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে খোসা সমেত কেটে নেবেন, নিয়ে কি করবেন এইভাবে সরু সরু করে দাগ দিয়ে দেবেন। আর কিউব শেপ গুলো খুব বড় করবেন না, একটু ছোট ছোট করে কাটবেন, তাতে করে দেখতে বেশি ভালো লাগবে। এবার একটা চামচ নিয়ে নেবেন, চামচের মাধ্যমে এইভাবে একদম নিচের পোর্শন থেকে উঠিয়ে নেবেন। এই দেখুন কত সুন্দর কিউব হয়ে কেটে যাচ্ছে। এইভাবে একটা সম্পূর্ণ আম আমি কিউব করে কেটে নেব। একইভাবে এটাকেও কিউব করে কেটে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে যে একটা পাকা আম আমি খুব ভালোভাবে ব্লেন্ড করেছি সেটা দিয়ে দেব। পাকা আমের পাল্পটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এবার লো করে এটাকে একটু আমি জাল দিয়ে ফুটিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, 2 মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নিলেই হবে। একটু ফুটিয়ে নিলে কি হয়, যে রেসিপিটা বানাবো রেজাল্টটা কিন্তু বেশ ভালো হবে। যদি একদম র ব্যবহার করেন তাতে করেও হবে, তবে একটু ফুটিয়ে ব্যবহার করলে একটু বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমের পাল্পটাকে দেখুন 2 থেকে 3 মিনিট সময় দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন আগে থেকে আর একটু ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। খুব বেশি সময় দিয়ে ফোটানোর দরকার নেই। আর এখানে কোনো রকম লিকুইড দুধ বা মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ কিংবা চিনি বা মিচিনি ব্যবহার করার দরকার নেই। শুধুমাত্র পাকা আমের পাল্পটাকে এইভাবে ফুটিয়ে নিলেই হবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেবো লিকুইড দুধ। ঘন করে লিকুইড দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেই দুধ এখানে আমি 2 কাপ ব্যবহার করব।
এই 2 কাপ লিকুইড দুধ এখানে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দুধটাকে প্রথমে একটু হালকা আমি গরম করে নেব। যেহেতু ঘন করে ফুটিয়ে রাখা, তাই খুব ঘন করার দরকার নেই। একটু হালকা আমি প্রথমে গরম করে নেব, তারপর আমি একটু ফুটিয়ে নেব। আর হালকা গরম করে এখানে আমি একটা উপকরণ অ্যাড করব। দুধটাকে হালকা গরম করে নিয়েছি, এবার এখানে মিল্ক পাউডার দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো। দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে আমি 5 থেকে 7 মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নেব আর একটু ঘন করে নেব। তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, মিষ্টির জন্য এই পর্যায়ে আমি 2 চামচের মতো ব্লেন্ড করা মিছরি দিয়ে দেব। আপনারা চাইলে মিছরির পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে আর একটু আমি ঘন করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে দেখুন আমি বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কতটা ঘন করে আমি ফুটিয়ে নিলাম, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দেখুন যে সাবুদানাটাকে আমি জল থেকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। সাবুদানাটাকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেব না বা মিডিয়াম দেব না, একদম লো করে এটাকে আমি আরেকটু হতে দেব। যেহেতু সাবুদানাটাকে আমি ভিজে রেখে দিয়েছিলাম, তাই সাবুদানাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তাই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে একটু ফুটিয়ে নিলেই খুব সহজে কিন্তু সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে। আর সাবুদানাগুলো যখন দেখবেন একটু ফুটবে, তখন কিন্তু এই দুধের উপরে এইভাবে ভেসে উঠবে আর একদম কাঁচের মতো স্বচ্ছ দেখাবে। আপনারা যদি দুধের পরিমাণ বেশি নেন, তখন কিন্তু সাবুদানার পরিমাণটা বেশি দেবেন। আর সাবুদানার পরিমাণ বেশি নিলে অবশ্যই দুধের পরিমাণটা কিন্তু বেশি নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এবার লো রেখে একটু আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দেখুন এটাকে আমি আবারও 5 থেকে 7 মিনিট সময় দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঘনত্বটা কিন্তু আগের থেকে আরেকটু ঘন হয়ে গেছে। আর সাবুদানাগুলো দেখুন একদম কিন্তু খুব ভালোভাবে এই দুধের উপরে ভেসে উঠেছে, দেখে বুঝতেই পারছেন। এটাকে আর একটু ঘন করে ফুটিয়ে নিতে হবে। লো রেখে এটাকে আমি দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এটাকে আমি আর খুব বেশি ঘন করব না। এখানে আর একটা উপকরণ আমি অ্যাড করব। অল্প একটু আমন্ড এখানে অ্যাড করব। এখানে আমি আরো বেশ কিছু উপকরণ অ্যাড করব, তবে একটু পরে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই মিশ্রণটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব। খুব ঠান্ডা নয়, আবার খুব গরম নয়, একটু হালকা ঠান্ডা করে নেব। তারপর নেক্সট স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন সাবু যে পায়েসটা বানিয়েছি, এবার এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। দেখুন মিশ্রণটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। মিশ্রণটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন যে আমের পাউডারটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। একটু কম বেশি করে দিলে হবে। আমের পাউডারটা দেওয়ার পর এটাকে ফুটিয়ে নেওয়ার দরকার নেই, একটু হালকা ঠান্ডা করে তারপর আমের পাউডারটাকে এইভাবে একটু দিয়ে দিলেই হবে। যেহেতু আমের পাউডারটাকে আমি আলাদা করে ফুটিয়ে নিয়েছিলাম, আমের পাউডারটাকে আমি ওই জন্যই ফুটিয়ে নিয়েছিলাম যাতে আমি এই ফুটন্ত দুধের মধ্যে আমের পাউডারটা ব্যবহার না করে এই মিশ্রণটাকে বা এই পায়েসটাকে একটু হালকা ঠান্ডা করে তারপর ব্যবহার করব। তাই আমের পাউডারটাকে একটু আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে কিন্তু রেডি করে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন। এবার এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব, মানে এটাকে এবার আমি ডেকোরেশন করে নেব। এবার দেখুন যে পাকা আমগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেব। অল্প একটু প্রথমে দিয়ে দিলাম। আমের কিউবগুলো দিয়ে এটাকে এইভাবে একটু আমি নাড়াচাড়া করে নেব।
আবারও উপর থেকে একটু আমি দিয়ে দেবো অল্প একটু আমন্ড। উপর থেকে এইভাবে দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। আর দিয়ে দেবো অল্প একটু পেস্তা। দেখুন এটাকে আমি কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে। এটাকে আপনারা কিন্তু গরম গরম সার্ভ করতে পারেন, যেহেতু এটা ডেজার্ট বানাচ্ছি তাই ঠান্ডা করে সার্ভ করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর গরমের সময় এরকম যদি সাবু আর পাকা আমের ডেজার্ট বানানো যায়, যেই খাবে সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর ভীষণ তৃপ্তিও পাবে। দুর্দান্ত একটা রেসিপি, এইভাবে একবার না বানালে খুব মিস করবেন। আর আজকের এই অপূর্ব স্বাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।